গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আমার প্রত্যেক বন্ধু ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন সকালবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেয়ে নিচ্ছি। এর আগে না অনেক কাজ হয়ে গেল, জানেন, বাসি কাজ করার পরও অনেক কিছু কাজ ছিল, সেগুলোও করলাম। চাটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে, তো জলের মতো খেয়ে নিচ্ছি। তো এদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। এই তো ঢ্যাঁড়স আলু তরকারি হবে, ঢ্যাঁড়স আলু পেঁয়াজ একটু সর্ষে বাটা দেবো। তো পোস্ত বাটা দিলে ভালো হয়, কিন্তু পোস্ত তো আর দিন খাওয়া যায় না, তো সেই কারণে আজকে একটু সর্ষে বাটা দেবো। আর এদিকে করবো হচ্ছে থোড় ভাজা। তো থোড়টা না এনেছি, আমার শাশুড়ি না এই আনাজ কাটার সময় একদম কাটছে না, তো সেই কারণে আমিই কেটে নিলাম। আর ও পারবেও না, ও সব ধৈর্য সহকারে কাটার ব্যাপার আছে, অত ধৈর্য ওর নেই। তো যাই হোক, থোড়টা কেটে লবণ হলুদ মাখিয়ে এরকম, থোড় থেকে কত জল বেরিয়েছে দেখছেন। আর এদিকে হচ্ছে ওই যে গতকাল ওই কাঁকরোল ভাজা সবগুলো করিনি, কিছুটা আজকে ভেজে নিলাম যেটুকু কাটা ছিল। আর এখানে হয়েছে টক ডাল, আমরা দিই টক ডাল। এখানে ঢ্যাঁড়স আলুর তরকারি হচ্ছে, আর এদিকে ভাত উপর দিয়ে দিয়েছি, এই যে ভাতটা উপর দিয়ে দিয়েছি, কাঠে করলাম ভাতটা। আর এখানে ওই যে পলিথিনে কালো পলিথিনটা দেখতে পাচ্ছেন, ওটায় আছে মাছ, হাজবেন্ড রুই মাছ এনেছে, তো এখনও ধুইনি, তরকারিটা চাপিয়ে দিয়ে ধুবো। তো চলুন, রান্না বান্না হচ্ছে। রান্নাবান্না হয়ে গেছে, মাজা ধোয়া কমপ্লিট। তো এবার ঘরগুলো মোছামুছি বাকি আছে, এই ঘরগুলো, তারপরে রান্নাঘর গেছে, এগুলো সব মুছিয়ে এগুলো মুছবো। তার আগে দুটো খেয়ে নিই। তো মুড়ি নিয়ে চলে এসেছি, মুড়ি কড়াই সিদ্ধ, মুড়ি কড়াই সিদ্ধ হচ্ছে। খেয়ে নিয়ে আগে তারপরে কাজকর্ম করবো, নাহলে এই কাজকর্ম করতে করতে একটার পর একটা কাজ করতে লেগে যাই, আর খাওয়া হয়ে ওঠে না, এই হচ্ছে ব্যাপার। তো চলুন আগে খাওয়া দাওয়া করে নিই ঝটপট। তারপরে ড্রেসিং টেবিলটা এত নোংরা হয়েছে, ধুলো পড়েছে, আর ছেলেটা না এমন পাউডার মাখে, পুরো ড্রেসিং টেবিল ভর্তি আছে পাউডারের সাথে সাথে। সেই কারণে ড্রেসিং টেবিলটা আন্দাজে সব ধুলো পড়ে একটু পরিষ্কার করে একটা কাজ লেগেই আছে, সারাদিনে কাজ হবে। চলুন ঝটপট আগে খাওয়া দাওয়াটা করে নিই। এখন দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাবলাম দুটো আম কেটে খাবো, তো ছেলেটা একটা আমি একটা, কিন্তু আর কাটা হলো না। খেতে বসে এই সমস্ত জিনিস কাটা যায় না, তো যাই হোক আবার পেতেটা আর কি সাইড করে রাখলাম। তো চলুন এবার কাপড় জামাগুলো মেলে দিই, কারণ খাওয়া দাওয়াটা আগে করে নিলাম, না হলে কাপড় জামা মেলতে গিয়ে আবার যদি ওপরে একটু বসে পড়ি তাহলে তো আর খাওয়ার টাইমটা আরও দেরি হয়ে যাবে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে সেই কারণে কাপড় জামাগুলো মেলতে এসেছি। তো চলুন চটপট মেলে দিই এক এক করে। তো এদিকে ঘরেও অনেকগুলো কাপড় জামা আছে, এগুলো না ওই গতকালকে ধোয়া, তো আজকেরও কিছু আছে, সেগুলোও দেখছি সব শুকিয়ে গেছে। প্রচণ্ড রোদের তাপ, তার সঙ্গে হচ্ছে এই ঘরটা যেহেতু তিনতলার রুম, এমনিই প্রচণ্ড গরম, তো সেই কারণে একদম জামা কাপড় ঘরের মধ্যেই শুকিয়ে গেছে। আর এদের দেখুন না, লিন্টন ঢালাই হয়ে পড়ে আছে কবে থেকে, সেই ঈদের আগে, এখনও পর্যন্ত মিস্ত্রিরা আসেনি, আর এই প্রচণ্ড গরমে কাজ করাও সম্ভব না। তো যাই হোক, এখন দেখুন খাওয়া দাওয়ার পর চলে এসেছি, একটু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি, বেশ ধুলো পড়েছে। আর ছেলেটা আমার পাউডার মাখবে এমন, পুরো একদম ড্রেসিং টেবিল ভরে যায় পাউডারে, তো সেই কারণে একটু পরিষ্কার করে নিচ্ছি।
এই ঘড়িটা দেখছেন, এটা আমার বাবার ঘড়ি। বাবার ঘড়ি আমি ইউজ করি, আমি করি এখন আমার ঘড়ি। টেবিল পরিষ্কার হয়ে গেল, এই যে এখানে আল্লাটাও পরিষ্কার করে নিয়েছি, এখানে একটা জামা কাপড় এনে রেখে দিয়েছি, পরে সন্ধ্যাবেলা গুছোবো। আর এখন স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে একটু বসি।